ফ্যান লাগানোর প্রয়োজন হয়নি। তো দেরি না করে ডিমগুলো বসিয়ে দিই। বিসমিল্লাহ। এই যে এখানে আরেকটি কথা বলি আপনাদেরকে, এই যে ডিম, আচ্ছা ডিম দেখাই। এই যে ডিম, এই যে ডিমের এক পাশে আপনারা এইভাবে একটি চিহ্ন দিয়ে রাখবেন এবং অন্য পাশে ফাঁকা রাখবেন। আসসালামু আলাইকুম। এই যে আমি চীনা হাঁসের ডিম নিয়েছি, এই চীনা হাঁসের ডিমগুলো আমার এই ছোট্ট ইনকিউবেটর মেশিনে দিব। এই ছোট্ট ইনকিউবেটর মেশিনে আপনারা অনেকে ভাবতে পারেন যে ইনকিউবেটর এমন কেন? এটা কোনো ইনকিউবেটর হলো নাকি? যে হ্যাঁ, এটাই আমার ইনকিউবেটর। খুব কম খরচে আমি এটি বানানোর চেষ্টা করেছি। এটি একটি হলো নুডলসের একটি কার্টুন। আর এই কার্টুনের ভিতরের দিকে এই যে ফোম দিয়েছি, এটা ভিতরে দিয়ে দিয়েছি যাতে তাপ ধরে থাকে। এবং এই যে এটি হলো টেম্পারেচার কন্ট্রোলার। আর এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি হলো হাইড্রোমিটার অথবা আর্দ্রতা মাপার মেশিন। আর্দ্রতা দেখা যায় এটাতে। আমি একটি হোল্ডার লাগিয়ে নিয়েছি। এখানে আরেকটি জিনিস লাগাতে হয়, সেটি হচ্ছে যে কুলিং ফ্যান। তো সেই কুলিং ফ্যানটার কাজ হলো এই বাল্ব এক সাইডে দিতে হয় আর কুলিং ফ্যান দিতে হয়। তো তাহলে কুলিং ফ্যানের বাতাসে এই বাল্বের তাপ পুরো ইনকিউবেটরে ছড়িয়ে পড়বে। কিন্তু আমার প্রয়োজন হয়নি, কারণ কার্টুনটা ছোট, তো আমার মেশিনটা অনেক ছোট। এই জন্য আমি শুধু বাল্বটাই ঝুলিয়ে রেখেছি যাতে বাল্বের তাপটাই চারিদিকে ছড়িয়ে পড়ে। এই জন্য কুলিং ফ্যান লাগানোর প্রয়োজন হয়নি। তো দেরি না করে ডিমগুলো বসিয়ে দিই। বিসমিল্লাহ। এই যে এখানে আরেকটি কথা বলি আপনাদেরকে, এই যে ডিম, আচ্ছা ডিম দেখাই। এই যে ডিম, এই যে ডিমের এক পাশে আপনারা এইভাবে একটি চিহ্ন দিয়ে রাখবেন এবং অন্য পাশে ফাঁকা রাখবেন। এতে করে কি হবে, আপনাকে ডিম, এটা যেহেতু ম্যানুয়াল মেশিন, তো ম্যানুয়াল মেশিনে ডিম হাত দিয়ে উল্টে দিতে হয় প্রতি 6 ঘন্টা পর পর অথবা 7 ঘন্টা, মানে দিনে 4 বার অথবা 3 বার ডিমগুলো উল্টিয়ে দিতে হয়। তো ডিমগুলো এভাবে উল্টিয়ে দিবেন। তো আপনি যদি পুরোটাই মানে এই চিহ্নটা যদি না দেন, কোনো এটা দিতে পারেন বা যে কোনো একটা চিহ্ন দিলেই হলো, যাতে বুঝতে পারেন যে একবার এই পাশে থাকলো, একবার ওই পাশে থাকলো। আপনি যাতে বুঝতে পারেন। এটা যদি না দেন তাহলে 2 পাশেই মনে করেন যে সাদা থাকলো। তাহলে বুঝবেন কিভাবে যে কোনটা উল্টালেন আর কোন দিকে ছিল, কোন দিকে হলো, কিছুই বুঝবেন না। তো এটা যদি দেন তাহলে 6 ঘন্টা পর এভাবে এরকমভাবে দিবেন। তারপরে আবার 6 ঘন্টা পর উল্টিয়ে দিবেন। আবার 6 ঘন্টা পর এদিকে উল্টিয়ে দিবেন। আবার 6 ঘন্টা পর এদিকে উল্টিয়ে দিবেন। এরকম সিস্টেম। তো আমি এভাবে সবগুলোতেই এরকম চিহ্ন দিয়ে নিয়েছি যাতে বোঝা যায় আরকি। বিসমিল্লাহ। আমি বাল্বের চারিপাশে গোল করে দেব আগে। আর একটা কথা বলে নিই, এই যে এখানে ডিম আছে হলো, চীনা হাঁসের ডিম আছে 10টা আর পাতি হাঁসের ডিম আছে 2টা। পাতি হাঁস আমাদের বাড়ির হাঁস কয়েকটা ছিল, হাঁসগুলো আর নেই। হাঁসের পেটে ডিম গলে গেছিল। ডিম গলে যাওয়ার কারণে হাঁসগুলো আর নেই, রাখা হয়নি। তো ওই হাঁসগুলোরই 2টা ডিম ছিল, সেই 2টা ডিম দিয়ে দিলাম, যে চীনা হাঁসের সাথে একসাথে হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম। আমার সব কিছু ওকে করাই আছে। এই যে মেশিনে আমার মানে টেম্পারেচার সেট করাই আছে, কতটুকু দিতে হবে আর কি, এগুলো সব করাই আছে। আর তো মেশিনের লাইনটা দিই। বিসমিল্লাহ। হ্যাঁ, এই যে দিলাম। আছে হলো 30.2 হতে হবে, সর্বোচ্চ তাপমাত্রা হতে হবে 37.7, আর 37.2 এর নিচে নামা যাবে না। এর মাঝামাঝি, এর 37.2 থেকে 37.7 ভিতরেই তাপমাত্রাটা থাকতে হবে ডিম ফোটানোর জন্য আর কি।
এই যে দেখুন ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এই বাল্বের তাপেই ডিম ফুটে যাবে, বাচ্চা ফুটে যাবে, বাচ্চা বের হবে। এই যে এখানে এই এই জায়গায় এই যে টেম্পারেচার কন্ট্রোলের সেন্সরটি এই জায়গায় আছে, 37.0-তে এসেছে। 37.7-এ উঠলেই দেখবেন যে বন্ধ হয়ে যাবে মেশিন, মানে বাল্ব আর কি বন্ধ হয়ে যাবে। আর এই বাল্বটা বন্ধ করা আর অন করা এটা হলো এই মেশিনেরই কাজ। মেশিনে সেট করে দেওয়া আছে কতটুকু সর্বোচ্চ কত তাপমাত্রা উঠবে এবং সর্বনিম্ন কত তাপমাত্রা নামবে। 4, 6, 7-এ এবার যাবে আর বন্ধ হয়ে যাবে এবার। এই যে 8-এ উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন একটু বাড়বে তাপমাত্রা, তারপর থেকে কমতে শুরু করবে। চীনা হাঁসের ডিম ফুটাতে সময় লাগবে 36 থেকে 38 দিন, কোনো ক্ষেত্রে 40 দিনও লাগে, তবে আমার কোনো দিন 40 দিন লাগেনি। 36 থেকে 38 দিন সময় লেগেছে। আর একটা কথা বলি, আমি হচ্ছে যে চীনা হাঁসের পেছনে বেশ অনেক দিন ধরেই পড়ে আছি। চীনা হাঁস এর আগে বাচ্চা উঠিয়েছিলাম 10টা, কিন্তু 1 মাস বয়সের বাচ্চা হতেই বাচ্চাগুলো মারা গেছে। 1টা 2টা করে হঠাৎ করেই সবগুলো দেখছি যে বাচ্চা নেই আর মারা গেছে। তারপরে ডিম বেশ কয়েকবার দিয়েছিলাম ফুটাতে, ডিমে বাচ্চা আসেনি। 5 বার ডিম দিয়েছিলাম 10টা করে, কিন্তু কোনোভাবেই বাচ্চা আসেনি। এবার শেষ চেষ্টা করে দেখা যাক কি হয়। এটা একটা নুডলসের বাক্স, নুডলসের বাক্সতে আমি ইনকিউবেটর বানিয়েছি নুডলসের বাক্সকে। আবার বলতে পারেন যে এই বোতলটা এখানে কিসের? এই বোতলটা হচ্ছে যে এই তার দিয়ে এই যে 37.2-এ এসেছে আর বন্ধ হয়ে গেল, বাল্বটা চালু হয়ে গেল। এখন তাপমাত্রা বাড়াতে হবে, এই মেশিনেরই কাজ এটা, টেম্পারেচার কন্ট্রোলারের কাজ এটা। এখন তাপমাত্রা বাড়াতে হবে, এই জন্য এই মেশিন বাল্বটাকে চালু করে দিল। বাচ্চা ফোটানো খুব একটা কঠিন কাজ না, শুধু প্রসেসটা জানলেই হয়ে যাবে। 6 ঘন্টা পর আমি এখানে ডেট লিখে দেব, কত তারিখে ডিম বসালাম এবং কত তারিখে হ্যাচিংয়ে দেব আর কত তারিখে উঠবে, সব আমি লিখে রাখবো। যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানান, আমি এরপরে সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।